এবং 50 জনেরও বেশি নিখোঁজ রয়েছে। উত্তরাখণ্ডের এই ঘটনা শুধু একাই নয়। কাশ্মীরের কিস্তোয়াড় জেলার চটুসি গ্রামে 14ই আগস্ট 2025 তারিখে ঘটে একটি ভয়ানক মেঘ বিস্ফোরণ। সেখানে ভূমিধস, বন্যা মিলিয়ে অন্তত 68 জন নিহত, 300 জন আহত এবং কয়েকজন অনাগত রয়েছে। এই তিস্তোয়ার ঘটনা যখন ঘটে তখন পবিত্র মাসাইল মাতা তীর্থযাত্রা চলছিল। বহু তীর্থযাত্রী ওই এলাকায় অবস্থান করছিলেন। এই সময় মেঘ বিস্ফোরণের কারণে হঠাৎ পানির প্রবল স্রোত গ্রাম ও আশপাশকে গ্রাস করে নেয়। উত্তরাখণ্ড ও কিস্তোয়ার ঘটে যাওয়া ঘটনা স্পষ্টভাবে দেখায় মেঘ বিস্ফোরণের ভয়াবহতা। এবারে প্রশ্ন জাগতে পারে, কেন ঘটে এমন ঘটনা? হাওয়া ও মেঘ বিন্যাস যখন একেবারে ভারসাম্যহীন অবস্থায় থাকে, যখন গ্রীষ্মপূর্বের বায়ুতে অতিরিক্ত আর্দ্রতা যুক্ত হয়, তারপর ঠান্ডা পাহাড়ি বাতাসে হঠাৎ মোলায়েম মেঘকে সংকুচিত করে ফেলে, তখনই এই সব কিছুর সমন্বয়ে ঘটতে পারে মেঘ বিস্ফোরণ। আরেক গবেষণা দেখাচ্ছে 2025 বছরে বর্ষার সময় হিমাচল ও উত্তরাখণ্ডে প্রচণ্ড বৃষ্টি, ভূমিধস ও বন্যা এই সব একটা জটিল বাস্তবতার অংশ। এক গবেষণা মতে থুনাগ এলাকার একদিনে 310 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং 11টি মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটেছে ওই অঞ্চলে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বাতাসে আর্দ্রতা পরিমাণ বেড়ে যাচ্ছে, যার ফলে মেঘ বিস্ফোরণ ও বৌরি আকাশপ্রপাত এখন আগের তুলনায় ঘনীভূত হচ্ছে। এই ধরনের ঘটনা শুধু পাহাড়ি অঞ্চলেই সীমাবদ্ধ নয়, ঘন শহরেও কখনো কখনো মিনি ক্লাউডবাস্ট ঘটতে পারে। মেঘ বিস্ফোরণ শুধু একটি শব্দ নয়, এটি একটি বাস্তব বিপর্যয় এবং আমাদের প্রস্তুতি, সচেতনতা ও দ্রুত সাড়া দিয়েই আমরা প্রাণ ও সম্পদ রক্ষা করতে পারি। দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে জানতে আমাদের RC টিভিতে চোখ রাখুন।